আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে রান্না করার মতো তেমন কিছু ছিল না। আর ভাইও সারাদিন কাজে ছিল, ব্যস্ত ছিল। সেজন্য মাছ ধরারও সুযোগ পাইনি। তো সন্ধ্যার সময় এসে এরপরে পুকুরে জাল মারলো। আর দেখেন পুকুরে জাল মেরে এত বড়, বড় ২ টা মাছ পেয়েছে। আর মাছগুলোর ভিতরে হচ্ছে ডিমও হয়েছে। আ মাছগুলো অনেক বড় সাইজের ছিল। মানে একেকটার ওজন মেবি ২-২.৫ কেজির উপরে হবে। অনেকটা বড়। মানে একদম আমার হাতের আ মতো চওড়া আরকি অনেকটা। আর দেখেন রাত কতটা হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গেছে। এখন এই মাছ ২ টাকে কাটতে হবে। আর দেখেন এতটাই বড় ছিল যে আমি এক হাত দিয়ে তুলতে পারছি না। অনেকটা ওয়েট ছিল। তো এরকমের জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে এরপর ভালো করে কষিয়ে রান্না করলে মানে ঝোল, ঝোল করে রান্না করলে আমার কাছে ভীষণ মজা লাগে খেতে। আর ভেজে রান্না করলে কষিয়ে রান্না করার টেস্টটা পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। কষিয়ে আমি খুব সুন্দর করে রান্না করি যেটা খেতে অসম্ভব মজা লাগে আমার কাছে। আমার কাছে কেন আমাদের ঘরে প্রত্যেকটা মানুষের খুবই মজা লাগে খেতে কারণ আ ভেজে রান্না করলে না ওই টেস্টটা আর থাকে না। তো দেখেন মাছটা কেটে আমি কতগুলো ডিম বের করেছি। ২ টা মাছে এতগুলো ডিম হয়েছে। তো মাছের আসলে কোল কাটতে হচ্ছে মানে অনেক বড় সাইজের ছিল তো সেজন্য। তো ২ টো মাছই আমি খুব সুন্দর করে সাইজ করে কেটে নিব, এক সাইজ করে সবগুলো। আর দেখেন মাছের ভিতরের কাঁটাটা এতটাই শক্ত হয়ে গেছে একদম হাড্ডির মতো কাটা যাচ্ছে না। তো তারপর আমি অনেক কষ্ট করে মাছটা কেটে নিয়েছি কারণ আমি ছাড়া কেই বা আর কাটবে সেজন্য কষ্ট হলেও আমাকেই কাটতে হবে। আর দেখেন কেটে-কুটে কতগুলো মাছ হয়েছে। আসলে আমার না কারো মাছ কাটা বলেন, কোনো কাজ বলেন, কারো কাজই আমার পছন্দ হয় না। এই একটা প্রবলেম। এটা ভীষণ বড় একটা প্রবলেম। কারো কাজই আমার পছন্দ হয় না। এজন্য সবসময় নিজেই কাজ করি। আর কোনো মেহমান আসলে কোনো রান্নাবান্নার দায়িত্ব সেটাও আমি নিজে করি। বাজার সেটাও আমি করি। মানে কোনো দায়িত্বই আমি কারো কাছে দিয়ে শান্তি পাই না। আমার মনের মতো হয় না। সেজন্য সবটাই আমাকে করতে হয়। আর এই সব দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। মানে সব দিক সামলাতে হয়। একটা মানুষ কি ঘরে বাইরে সব দিক সামলাতে পারে বলেন? কিন্তু আমার ঘরেও বাইরেও দোনোটাই সামলাতে হয়। আমি যদি একটা সাইড ছেড়ে দিই তাহলে ওই সাইডটাই খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এজন্য আসলে যতই কষ্ট হোক সবটা আমাকেই ম্যানেজ করতে হয়, আমাকেই করতে হয়। তো যাই হোক মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে পানি ঝরিয়ে নিবো। আর দেখেন ডিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মাছ কেটে আমার তো খুব নাজেহাল অবস্থা হয়ে গেছে। একদম মাছে লাফিয়ে, লাফিয়ে হচ্ছে আমার গায়ের কাপড়-চোপড় সব নষ্ট করে দিয়েছে। তো ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। এরপর হচ্ছে কাপড়ও চেঞ্জ করতে হবে। আর এখান থেকে কিছুটা মাছ আমি এখন রান্না করব। আর বাকিটা মাছ আমি ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য। তো এই মাছগুলো হচ্ছে আমি রান্না করব আর এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর আমার মতো এরকম ঘর বাহির দুটো একসাথে কার, কার সামলাতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।